শ্রেয়াঙ্কের দিদান এসেছে, শ্রেয়াঙ্কের এই স্কুলের ছুটি হলো, শ্রেয়াঙ্কে নিয়ে এসেছি জাস্ট। আর দিদানও এসেছে। কটায় বেরিয়েছিলে একবার বলো, কটায় বেরিয়েছিলে একবার বলো। আমি হ্যাঁ 10টার আগে। 10টার আগে বেরিয়েছো, এখন বাজে 3টে। ট্রেনটা মানে 15 মিনিট আগে স্টেশনে গেলে ট্রেনটা পেয়ে যেতে, তারপর 3 ঘন্টা পর ট্রেন। আমাদের আমতা রুটের ট্রেনের ভরসা। চেঞ্জ হয়েছে সকালে ট্রেন, এখানেও চেঞ্জ হয়েছে, ওখানেও চেঞ্জ হয়েছে। তো চেঞ্জ হয়েছে, তো আমি তো যে ট্রেন যে অনলাইন দেখে সেখানে 11টা 5-এর ট্রেনটা চেঞ্জ হয়েছে 10টা 45-এ করেছে, সেটা তো এই ফোনেতে দেখাচ্ছে না। ফোনে তো দেখাবে চেঞ্জ, ফোনেটা সাধারণ মানুষের তো নাজেহাল। এই যে 3 ঘন্টা নয়, তুমি 3 ঘন্টা কি, তুমি 4 ঘন্টা টোটাল তুমি ব্যাঙ্গালোর চলে যেতে। 10টা থেকে 11, 12, 1, 2, 3 না 5 ঘন্টা আসা যাওয়া হয়ে যেত সব জায়গায়, দিল্লি, বম্বে, মহারাষ্ট্র, সব জায়গা। শ্রেয়াঙ্কেও স্কুল থেকে নিয়ে চলে এলাম, আর শ্রেয়াঙ্ক দেখছে যে ওর দিদান গাড়ি থেকে নামছে। ভালোই সারপ্রাইজটা পেলো। আমি বলছি শ্রেয়াঙ্ক ওইদিকে একবার চেয়ে দেখ, রাস্তার ওই দিকটা দেখতে দেখ না দিদান আসছে, তাই তো? কেমন লাগছে ভালো? চলো তোমাকে এবার ফ্রেশ হয়ে নাও, জল টল খাও। মা এসেছে, এই 2 রকমের শাক এনেছে, সর্ষে শাক, বেতে শাক, নারকেল আর খেজুরে গুড়ের রসগোল্লা, বাদাম। আর এটা আমার ভাই বউয়ের মামার বাড়ির ওখানেকার গুড়, এত সুন্দর নরম এই গুড়, ওই পাটালি গুড়, খেজুরে পাটালি গুড়। আমাদের এখানে তো আমি কিনি ডোমজুর থেকে, পুরো হাতুড়ি দিয়েও ভাঙা যাচ্ছে না, এমন শক্ত। চালগুড়ি, নারকেল এইসব এনেছে, তো এগুলো সব তুলে নিই। আর এবার শ্রেয়াঙ্ক চলে এসেছে স্কুল থেকে, খাওয়া দাওয়া করবে, মাও খাওয়া দাওয়া করবে। চলুন। শ্রেয়াঙ্কের এগুলো দিচ্ছে তো, খাবে না, শুধু মাছটা খাবে, একটু ডাল দিয়ে ভাত খাবে। ধরো, ধরে করো, পড়ে যাবে নালে। একটা মাছের মাথা নাও। মুসুর ডাল শ্রেয়াঙ্কের জন্য একটা বাটি আনছি, দাঁড়া। তাড়াতাড়ি চলে আয়, বসে আর দিদানও বসে পড়েছে, অনেক বেলা হয়ে গেল, 3:15 হয়ে গেছে বাবা। আসো আসো, কোথায় গেলে? হাই, আলমারি কেন খোলে ওরম ভাবে? হ্যাঁ, আলমারি করে এরাম? চালটা নতুন, কিন্তু ঠকে গেছি মাগো, জানলে? 10 কেজি চালের বস্তা এসেছে, কিন্তু চালটা বলছে মিনি মোগরা বলে লেখা আছে। এবার তোমার জামাই যে চালটা নেবে বলে ওই মামা শ্বশুরের বাড়িতে ওই চালটা খেয়ে ভালো লেগেছে, তো দাম ওই 600-র কাছেই পড়লো 10 কেজি চাল, কিন্তু চালটা একদম ছোট ছোট, আর টেস্ট নেই। আজকেই প্রথম প্যাকেটটা কেটে করেছি, কিন্তু টেস্ট নেই। হ্যাঁ হ্যাঁ, কি করব কি জানি, 10 কেজি তো চাল। এবার খুলে ফেলেছি প্যাকেটে, এইটুকুনি করে নিয়েছি, 1 কৌটো মতো। অনেক দিন, আমাদের চাল 3 কেজি 3.5 কেজি করে চলে, 4 কেজি হয়তো, খুব কম তো ভাতের চাল খাওয়া হয় না। শাকটা খুব ভালো হয়েছে, বেতে শাক। শ্রেয়াঙ্ক শাকটা খেয়ে নাও বাবা, ওরকম টেরিয়ে দেখলে হবে না, শাকটা খেয়ে নাও। এই শাকে যে পিগুন মানু, শুধু ওই বিরিয়ানি আর এই পনির হলে শরীর থাকবে না। শাক খেতে হবে, সবজি খেতে হবে, শাকটা অবশ্যই খেতে হবে। খেয়ে নাও। বাজে এখন 7:30, সেই দুপুরে খাওয়া দাওয়া করার পরে 7:30 বাজে এখন সন্ধে। তো চলে এসেছি আবার, আর রান্না বান্না আজকে হবে। মা আজকে নিজে থেকেই চা বানিয়ে খেয়েছে, আমি মায়ের জন্য চা বানাতে পারিনি, সময় পাইনি। শ্রেয়াঙ্কে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, তো মা দেখি কি এখন করছে। মা তো ঘর এলেই ঘর গুছুতে লেগে যায়। মা, খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল, 7:30 বেজে গেছে, তো সন্ধ্যেবেলা কিছু না কিছু খাবে। শ্রেয়াঙ্কের সাথে একটু কেক খাচ্ছে।
রাত্রিরে খাবার দাবার খাওয়া হবে। তো এই মায়ের জন্য এটা বেগুন তৈরিটা মা খাবে, আমরা বেগুন ভাজা খাবো। সকালের মাছ আছে, তারপরে রুটি হয়েছে। আর এ খাবে না, ওটা করেছি, সুজি বানিয়েছি, একটু একটু করে নিয়ে নেবে। তো এই সব আজকে রাত্রিরে ডিনার হবে। এই তো রুটিটা নাও। চলে এসো। ও আসবে তো, অত ঠান্ডা। শ্রেয়াং চলে আয়, তুমি নিয়ে নাও তোমার। ও আসবে না, ও অনেকক্ষণ ধরে বললে, তারপর ওর 5 মিনিট মানে আধ ঘন্টা। এটা কি আর লাস্টের নিচে ওই তো আমাদের ডোম জুড়ে একটা বড় আটা কলের দোকান আছে, ওখান থেকে নিয়ে অরিজিনাল আটা, ওই জন্য লাল, খুব সুন্দর রুটি হয়। হাত দিয়েছো? খেয়ে দেখো। হাত দিয়েছো? প্যাকেটের আগে আটা নিতাম, প্যাকেটের আটা আর নেওয়া বন্ধ হয়ে গেছে এই মাস থেকে। সব দেখে নিয়েছি, প্যাকেটের আটা এত সাদা হয় সেই যেন ময়দা পাইনি। হুম। এটা খুব ভালো রুটি হয়, খুব নরম হয়, খেতেও ভালো। খেয়ে নাও, উঠো, বসে পড়ো। এটা সুজি, দেখ সুজিটা একটু লাল হয়ে গেছে রে বাবা। দাঁড়া, দিদান রসগোল্লা এনেছিল। না, আমি রসগোল্লা খাই হ্যাঁ? না। এই মিষ্টি খেয়েছে আর না। ছেলে যদি পরে খাবে। হনুমান টুপি না বউ টুপি? আমাদের এখানেও ভালো ঠান্ডা আছে, তবে মা বলছে আমাদের গ্রামের থেকে এখানে ভালোই মানে গরম আছে। তাই তো মা? মা আমার ভিডিও দেখছে, ব্লগ দেখছে। কি বাবু, ঘুমাতে হবে না? বেজে গেছে, আমি ঘুমাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়েছে? তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট।